যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নিয়মকানুন। সেই স্রোতে শুটিংয়ে যে হাওয়া লেগেছে তাতে বাড়তি সুযোগ পাচ্ছেন পেছনের সারির শুটাররা। কোনো রকম সেরা আটে ঢুকতে পারলে শেষ জনেরও সুযোগ থাকে স্বর্ণজয়ের। সেই সুযোগকে পুঁজি করেই কমনওয়েলথ পদকজয়ী শুটার আব্দুল্লাহিল বাকির মিশন এবার রিও অলিম্পিক। অনুশীলনের যে স্কোর তাতে সেরা আটের জায়গা পাওয়া সময়ের ব্যাপার। তবে দূর দেশে বিশ্বসেরা শুটারদের মুখোমুখি হওয়া যে কোনো খেলোয়াড়দের জন্যই বড় চ্যালেঞ্জ। 31.7 হচ্ছে আমার বেস্ট, পার্সোনাল বেস্ট। তো সেটা যদি আমি 627-28 করতে পারি তাহলে অনায়াসে ফাইনালে ওঠা যাবে। ফাইনালে ওঠার পরে মেডেলের জন্য আলটিমেটলি একটা ফাইট থেকে যায়। পদক জয়ের প্রত্যাশা বাংলাদেশি অ্যাথলেটদের জন্য এখনও স্বপ্নের মতোই। লাল সবুজদের তাকিয়ে থাকতে হয় ওয়াইল্ড কার্ডের দিকেই। তবে নিজের যোগ্যতা অনুযায়ী সরাসরি অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় আক্ষেপটা ভালোভাবেই দাগ কেটেছে বাকির মনে। লাস্ট এক বছর যাবত যে পারফরমেন্সটা ছিল সেটা নিয়ে আমি চেষ্টা করছিলাম যে কোটা নিয়ে করা যায়, কিন্তু আমি যদি সবগুলো গেমস কোটার জন্য যে কতগুলো কম্পিটিশন আছে ওগুলো যদি সবগুলোই করতে পারতাম হয়তো কোটা পসিবল ছিল। বাট লাস্ট যে কয়টা 3টা কম্পিটিশন করেছি এটা আমার প্রত্যাশিত রেজাল্ট হয় নাই, এই জন্য কোটাও হয় নাই। অ্যাট লাস্টে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি অ্যাট লাস্ট অলিম্পিকটা করতে পারছি। কোটাতে সুযোগ পেলেও অলিম্পিকের সময় কোটি বাংলাদেশি ক্রীড়াপ্রেমীর চোখ থাকবে বাকির দিকেই। 10 মিটার এয়ার রাইফেলের এই ইভেন্টটি হবে 8ই জুলাই। অলিম্পিকের মতো বড় আসরে বাকির উপর এই প্রত্যাশাকে সম্মান জানাচ্ছেন তার সাবেক কোচ এবং পরিবারের সদস্যরা। প্রশ্ন করছিল যে ওকে নিয়ে যে আপনি বিকেএসপিতে দিলেন, কি পাইলেন? আমি উত্তর দিয়েছিলাম যে আমি আর কিছু না, একটা ভালো ছেলে পাইছি। আজকে ঘুরে দাঁড়িয়ে এসছে, কমনওয়েলথ গেমসে সিলভার ছিল, এখন অলিম্পিকে যাচ্ছে। এটা আমাদের এলাকার বা আমাদের দেশের জন্য একটা গর্ব। আমি নিজে প্রাউড ফিল করছি যে আমার সেই সময়কার হাতে ধরে রেখে আসছিলাম তারা যে এত দূরে লক্ষ্য নিয়ে এগিয়ে চলে আসছে, অলিম্পিকের লেভেলে আসছে, এটা আমার কাছে খুব। 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে শুটিং দিয়ে যাত্রা হয়েছিল বাংলাদেশের অলিম্পিক মিশন। প্রত্যাশার চাপটাও এখন শুটিংকে ঘিরেই। সেই গুরুদায়িত্ব পালনে বাকি কতটা সফল হবেন সেটাই এখন দেখার অপেক্ষায়। আল আমিন সবুজ, জিটিভি নিউজ, ঢাকা।